বন্যা কবলিত ১১টি জেলার ৭৪টি উপজেলায় এখনও পানিবন্দী ১২,০৭,৪২৯টি পরিবার। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৫৭ লাখ। সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হলেও প্রত্যন্ত ও দুর্গম এলাকায় ত্রাণ না পাওয়ার পাশাপাশি বিতরণে সমন্বয়হীনতার অভিযোগ রয়েছে। এ অবস্থায় দুপুরে সচিবালয়ে যৌথ সংবাদ সম্মেলনে বন্যা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। সাধারণ মানুষের দেয়া ত্রাণ সামগ্রী কিভাবে দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে এসব তথ্য তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও এনজিও প্রতিনিধিরা। বাংলাদেশের মানুষের যে আসলে এক এবং অভিন্ন যে কোনো সংকট নিরসনে তারা যে রাজপথ থেকে শুরু করে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে সেটা কিন্তু আমাদের কাছে খুবই স্পষ্ট। ৬ দিনে নগদ অর্থ কালেকশন হয়েছে ৫,৭৯,৯৯,৬৯০ টাকা। এ সময় সবশেষ বন্যা পরিস্থিতি ও সার্বিক ক্ষয়ক্ষতির তথ্য জানান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ৫৬,১৯,৩৭৫ জন। মৃতের সংখ্যা ২৭। পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের অধিকাংশ জায়গাতেই পানি হ্রাস পাবে, পানি সমতল হ্রাস পাবে। এদিকে সরেজমিন ঘুরে দুর্গত এলাকার চিত্র তুলে ধরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা জানান, প্রত্যন্ত অঞ্চলে হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। যে স্থান থেকে পানি নেমে যাচ্ছে সেই সমস্ত জায়গায় যাতে ত্রাণ পরিবহনের ব্যবস্থা করা যায় সেই উদ্যোগ গ্রহণ করেছে এবং অনেক ক্ষেত্রে যেখানে আরও দুর্গম এলাকা সেখানে সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীরা হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ পৌঁছাচ্ছে। বন্যা কবলিত প্রতিটি এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ থাকার কথাও জানায় মন্ত্রণালয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।